হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে মূলত আমাদের হচ্ছে এলিমেন্টরের কিছু যে উইজেটগুলো বাকি ছিল সেই উইজেটগুলো উপরে ক্লাস নেওয়ার কথা। তো দেখি আমরা আমাদের আজকে কতটা উইজেট ক্লাস নিতে পারি। তো আমরা মূলত আমাদের যে এলিমেন্টের উইজেট আছে এই উইজেটের মধ্যে মোটামুটি যে এতগুলো উইজেট আছে প্রায় 2-3 দিনে শেষ করে ফেলেছি এই উইজেটগুলো, এবং এই উইজেটগুলোর স্পষ্ট ধারণা পেয়েছি। আশা করছি কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেই প্রবলেমগুলো আমরা সলিউশন করব আস্তে আস্তে। তো আজকে ক্লাসে দেখি কত টাকা উইজেট নিতে পারি, এবং আমরা হচ্ছে যে আজকে ক্লাসে উইজেটের প্রথম উইজেট হিসেবে আছে প্রোগ্রেস বার। দেন আমরা এই প্রোগ্রেস বার নিয়ে একটু আলোচনা করব। তো প্রোগ্রেস বার নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের যে যে প্যানেলটা আছে এলিমেন্টারি প্যানেল, দেখবো যে আমাদের প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বারে হচ্ছে যে আমরা এই প্রোগ্রেস বারটা নিয়ে আসবো। দেখি এই যে প্রোগ্রেস বার। তো আমরা প্রোগ্রেস বার নিয়ে আসার জন্য আমরা টান দিয়ে নিয়ে চলে আসলাম আমাদের উইজেটে, আর এখন দেখতে পাচ্ছি যে প্রোগ্রেস বার এটা চলে আসছে, এবং এটা কি আছে, এটা হচ্ছে এই দিক থেকে এই দিকে চলে যাচ্ছে, এবং এদিকে একটা কালার আছে। তো এরকম ধরনের অপশনগুলোকে প্রোগ্রেস বার বলে। প্রোগ্রেস বার মূলত স্কিল বা কোনো কমপ্লিট একটা সেশন, কোনো কমপ্লিট একটা সেকশনের মধ্যে কতটুকু কমপ্লিট হয়েছে, কোনো কমপ্লিট একটা কাজের মধ্যে কতটুকু কাজ হয়েছে, এগুলো বোঝানোর জন্যই ব্যবহার করা হয়। তো দেখেন এইখানে লেখা আছে প্রথমে টাইটেল, সো প্রোগ্রেস বার মাই স্কিল। তো আমরা এই মাই স্কিলটা দিতেও পারি, না দিতেও পারি। এখানে এটা আমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা দিতে পারি বা না দিতে পারি। অনেক তো আমরা হচ্ছে যেটা করি, আমরা আমাদের স্কিলটা বোঝানোর জন্য মাই স্কিল আমি এখানে লিখে হ্যাঁ দিলাম স্যার, মাই কথা স্কিল। বলতেছেন? জি, কিছু বললেন? আমার কি সাউন্ড ঠিকঠাক আছে? হ্যালো, বুঝতে পারছি না। হ্যালো, স্যার, আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না। একেবারে শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো। আমাদের এখানে কি আছে, একটা টাইটেল আছে। তো একটা এই টাইটেল আছে, টাইটেলে তো এই টাইটেলে টাইটেলে একটা টাইটেল টাইটেলে লিখতে একটা হয়। সো টাইটেল লিখতে টাইটেলটা হয়। নাহলে সো অনেকে টাইটেলটা লিখে নাহলে নেয়, অনেকে লিখার লিখে নেয়, প্রয়োজন অনেকে পড়ে না, লিখার অনেকে প্রয়োজন উপরে পড়ে না, লিখে অনেকে ফেলে উপরে লিখে ফেলে টাইটেলটা। যে যদি টাইটেলটা। টাইটেলটা আপনি যদি সেন্টার টাইটেলটা না আপনি দিতে চান সেন্টার তাহলে না আপনি দিতে চান, টাইটেলটা তাহলে উপরে আপনি দিতে পারেন। টাইটেলটা উপরে দিতে পারেন। সো আমি তো আমি উদাহরণস্বরূপ দিলাম, এটা উদাহরণস্বরূপ আমাদের দিলাম, হচ্ছে এটা ডিজাইন আমাদের ও হচ্ছে বিজনেস। ডিজাইন ও বিজনেস। প্রোগ্রেস বার মূলত কি? প্রোগ্রেস হচ্ছে বার মূলত হচ্ছে যে একটা স্কিল একটা বা একটা স্কিল কাজ বা একটা কতটুকু কাজ কমপ্লিট কতটুকু হয়েছে এটার কমপ্লিট উপর হয়েছে ডিপেন্ড করে এটার উপর প্রোগ্রেস ডিপেন্ড বারটা করে হচ্ছে প্রোগ্রেস বারটা হচ্ছে আহ, দেখানো হয়। দেখানো হয়। তো এখন ঘটনা তো হচ্ছে এখন যে ঘটনা আমরা হচ্ছে যদি যে আমরা প্রোগ্রেস যদি বারটা প্রোগ্রেস নিয়ে বারটা নিয়ে এইখানে এইখানে আমরা এখানে দিই আমরা এখানে দিই মাই মাই স্কিল। স্কিল মাই সম্পর্কে, ধরেন যে স্কিল আমার ওয়েব সম্পর্কে ধরেন ডিজাইন যে আমার স্কিল ওয়েব আছে ডিজাইন স্কিল কত আছে পার্সেন্ট, আমার ওয়েব কত ডিজাইন পার্সেন্ট, স্কিল আমার আছে ওয়েব হচ্ছে ডিজাইন যে স্কিল আছে হচ্ছে যে 60%, দেন হচ্ছে আমাদের 60%, দেন হচ্ছে আমাদের পিএসপি স্কিলস, পিএসপি তার স্কিলস, মধ্যে তার মধ্যে পিএসপি 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 ডিজাইন আছে পিএসপি হচ্ছে যে ডিজাইন আছে হচ্ছে যে 74%, কি 74%, অ্যান্ড কি আমাদের হচ্ছে এন্ড আমাদের হচ্ছে আমাদের আমাদের জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট আছে আমাদের আছে আমাদের প্রায় প্রায় 88%। তো 88%। প্রোগ্রেস তো বার মূলত এই প্রোগ্রেস ধরনের বার মূলত এই কাজগুলোতে ধরনের ব্যবহার করা হয়, কাজগুলোতে যে ব্যবহার ধরনের করা হয়, কাজগুলো যে আপনার ধরনের মনে করুন কাজগুলো যে আপনার মনে করুন যে একটা কি একটা কি এই যে এই যে একটা কাজ, একটা একটা কাজের মধ্যে কাজ, একটা কতটুকু কাজের কমপ্লিট মধ্যে হয়েছে কতটুকু বা কতটুকু কমপ্লিট হয়েছে কমপ্লিট বা করতে কতটুকু পারবেন, কমপ্লিট করতে এরকম পারবেন, টাইপের এরকম স্কিলগুলোতে টাইপের বুঝতে পারছেন স্কিলগুলোতে বিষয়টা বুঝতে কিভাবে। পারছেন বিষয়টা তো কিভাবে। এখানে দেখেন তো অনেকগুলো এখানে অপশন দেখেন আছে, যেমন অনেকগুলো অপশন আছে, টাইটেলটা যেমন কোন ভাবে টাইটেলটা বসবে, কোন এবং ভাবে হচ্ছে যে বসবে, এর এবং মধ্যে হচ্ছে যে এর মধ্যে আপনি আপনি পার্সেন্টেজ আপনি দিতে পারছেন, পার্সেন্টেজ এখানে যে আপনি পার্সেন্টেজ এখানে দিলাম যে আমার এখানে পার্সেন্টেজ শো দিলাম আমার করতেছে। এখানে শো অ্যান্ড করতেছে। এখানে এন্ড টেক্সটটা এখানে হচ্ছে ইনার টেক্সটটা টেক্সট, হচ্ছে ইনার ইনার টেক্সট মানের টেক্সট, ইনার মধ্যে টেক্সট হবে। মানে যেমন মধ্যে আপনি হবে, যদি যেমন আপনি জেএসটা যদি এখানে যে লিখেন, এসটা দেখবেন এখানে লিখেন, এইখানে না দেখবেন থেকে এইখানে না আপনি থেকে লিখতে পারেন এখানে আপনি লিখতে পারেন জেএসটা। যে এই এসটা। জেএসটা কিন্তু এই যে এখানে এসটা চলে কিন্তু আসছে। এখানে চলে আসছে। এইভাবে আপনি টাইটেলটা এইভাবে দিতে আপনি পারেন। তো টাইটেলটা প্রোগ্রেস দিতে পারেন। বারের তো প্রোগ্রেস স্টাইল আছে, বারের স্টাইল স্টাইল যদি জানেন আছে, এই স্টাইল কালারটা যদি চেঞ্জ জানেন এই করতে পারবেন, কালারটা তো চেঞ্জ এই করতে কালারটা পারবেন। চেঞ্জ তো করার এই জন্য কালারটা আপনি চেঞ্জ করার জন্য আপনি এখানে শো করবেন, আর এখানে শো হাইট করবেন, দেওয়া আর আছে হাইট কতটুকু, দেওয়া আছে কতটুকু, উচ্চতা হবে এই উচ্চতা হাইটটা, হবে এই এই তো হাইটটা, এরকম এই দিতে তো পারবেন। এরকম দিতে দেন পারবেন। প্রোগ্রেস বারের দেন যে প্রোগ্রেস রেডিয়াস আছে, বারের যে বর্ডার রেডিয়াস রেডিয়াস, আছে, এই যে বর্ডার দেখতে পাচ্ছেন রেডিয়াস, এই এই যে কর্নারে, দেখতে পাচ্ছেন এই এই যে কর্নারে, এই এই যে কর্নারটা হচ্ছে এই কর্নারটা হচ্ছে আর ইনার টাইটেল, ইনার 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 টাইটেল, টাইটেল, ইনার ইনার টেক্সট, টাইটেলটা, ইনার টেক্সট ইনার এটা টেক্সট, বলে ইনার টেক্সট মধ্যিকটা। এটা বলে আমরা মধ্যটা। এর আগে দেখলাম, আমরা তাহলে এর ইনার আগে টেক্সট দেখলাম, আমরা তো যদি ইনার এইভাবে দিই, টেক্সট আমরা আমরা যদি ইনার এভাবে টেক্সটে দিই, এই আমরা ইনার ব্যাকগ্রাউন্ড হবে টেক্সটে এন্ড টেক্সট এটা শ্যাডো হবে, আছে। এন্ড টেক্সট শ্যাডো আছে। এন্ড পার্সেন্টেজ, এন্ড পার্সেন্টেজের যে ব্যাকগ্রাউন্ড পার্সেন্টেজের কালার যে এটাও আপনি ব্যাকগ্রাউন্ড দিতে এটাও পারবেন। আপনি দিতে পারবেন। বাকি বাকি পার্সেন্টেজের যে ব্যাকগ্রাউন্ড পার্সেন্টেজের কালার যে যেটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কালার যেটা বাকি দিয়ে আছে, পার্সেন্টেজ বাকি এটা পার্সেন্টেজ যেটা, এইরকম ভাবে প্রোগ্রেস এইরকম বার ভাবে আপনারা ডিজাইন প্রোগ্রেস বার করতে আপনারা পারবেন। ডিজাইন তো করতে প্রোগ্রেস বার পারবেন। তো মূলত প্রোগ্রেস হচ্ছে বার মূলত হচ্ছে
কোনগুলো সেকশনে ব্যবহার করা হয় দেখবেন যে কোনো স্কিল বোঝাইতে বা কোনো কোনো কাজ বা কোনো কমপ্লিট কমপ্লিট করা বা বা আনকমপ্লিট আনকমপ্লিট করা করা কাজ কাজ কতটুকু কতটুকু এই টাইপের আপনার প্রোগ্রেস কাজগুলোতেই বারে আপনার দেখতে প্রোগ্রেস বার প্রোগ্রেস ব্যবহার বারের হয়। প্রোগ্রেস বার স্টাইলটাই মাত্র কয়েকটা স্টাইলই দেওয়া আছে, আপনার বেশি স্টাইল দেওয়া নাই। যদি আরো বেশি স্টাইল ইউজ করতে চান বা আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা কি করতে পারেন, এখানে আপনারা HTML HTML হ্যাপি হ্যাপি অ্যাডমস থেকে অন্যান্য অ্যাডমস গুলো আছে, এগুলো আপনারা প্রোগ্রেস বার দেখতে তাহলে পারেন। অনেক ইউনিক অনেক ইউনিক পাবেন ইউনিক ডিজাইন বা পাবেন, ওয়ার্ডপ্রেসে বা অনেক ফ্রি ওয়ার্ডপ্রেসে প্লাগইন অনেক আছে ফ্রি যেখানে প্লাগইন প্রোগ্রেস আছে বারে যেখানে আরো প্রোগ্রেস ইউনিক বার আর ইউনিক পাবেন। ডিজাইন তো পাবেন। এই ছিল প্রোগ্রেস তো এই বারের ছিল বিষয়টা। প্রোগ্রেস বারের বিষয়টা। তো তো এখন বলেন যে প্রোগ্রেস প্রোগ্রেস বার বার সম্পর্কে সম্পর্কে কোনো কোনো ধারণা ধারণা মানে মানে কোনো কোনো আইডিয়া আইডিয়া পেলেন পেলেন বা কোনো হচ্ছে যে হচ্ছে আপনাদের যে কোনো প্রশ্ন আপনাদের আছে কোনো কিনা? প্রশ্ন আছে কিনা? জি না স্যার, প্রশ্ন নাই, ধারণা পেয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। তো আমরা প্রোগ্রেস তো বারটা আমরা প্রোগ্রেস সম্পর্কে বারটা বুঝলাম। সম্পর্কে তো বুঝলাম। এখন তো প্রোগ্রেস আমরা বারের পর এখন দেখি প্রোগ্রেস আমাদের কি বারের পর আছে, দেখি আমাদের আমাদের কি ভিডিও আছে, আমাদের প্লেলিস্ট আছে। ভিডিও তো প্লেলিস্ট আমরা আছে। আছে ভিডিও তো আমরা প্লেলিস্টে হচ্ছে যাব, ভিডিও ভিডিও প্লেলিস্টে যাব, প্লেলিস্ট ভিডিও উইজেটটা দেখব প্লেলিস্ট যে ভিডিও উইজেটটা প্লেলিস্ট দেখবো যে উইজেটের ভিডিও কাজ কি। প্লেলিস্ট উইজেটের কাজ কি। তো আমরা এখন তো ভিডিও আমরা এখন প্লেলিস্টে ভিডিও এটা টান প্লেলিস্টে দিনে এটা চলে এটা আসবো। টান দিনে চলে আসবো। দেখেন ভিডিও প্লেলিস্টের দেখেন মধ্যে ভিডিও খুব প্লেলিস্টের চমৎকার মধ্যে খুব চমৎকার হচ্ছে চমৎকার প্লেলিস্ট চমৎকার আছে হচ্ছে এখানে প্লেলিস্ট আছে এখানে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন। তো ভিডিও তো প্লেলিস্টের কাজ ভিডিও কি প্লেলিস্টের আপনারা কাজ বুঝতে কি পারছেন? আপনারা এটা বুঝতে ভিডিও শো পারছেন। করা। এটা আপনি ভিডিও যদি শো চান করা, আপনার আপনি যদি চান ওয়েবসাইটের মধ্যে আপনার খুব ওয়েবসাইটের মধ্যে সুন্দরভাবে খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখবেন যে ডেকোরেট আপনার করে রাখবেন যে প্লেলিস্টে আপনার কত প্লেলিস্টে প্লেলিস্ট কত আকারে আপনার প্লেলিস্ট আকারে ভিডিওগুলো আপনাদের সেটা ভিডিওগুলো ভিডিও সেটা প্লেলিস্ট হিসেবে ভিডিও শো করতে প্লেলিস্ট পারেন। হিসেবে শো করতে তো পারেন। এখানে দেখেন তো এখানে দেখেন প্লেলিস্টের নামটা এখান প্লেলিস্টের থেকে নামটা আসছে এখান যে থেকে এই যে আসছে যে প্লেলিস্ট। এই যে প্লেলিস্ট। এই প্লেলিস্টের নামটা এই এখান থেকে প্লেলিস্টের আসছে। নামটা আপনি এখান যদি থেকে এখানটা আসছে, আপনি চেঞ্জ যদি করেন দেখবেন এখানটা যে চেঞ্জ এটাও চেঞ্জ করেন দেখবেন হচ্ছে যে এখান এটাও চেঞ্জ থেকে। হচ্ছে যে এখান এন্ড থেকে। ভিডিও 3টা এন্ড মানে ভিডিও এইখান 3টা থেকে মানে কাউন্ট এইখান থেকে অটোমেটিক্যাল কাউন্ট কাউন্ট হয়ে যাবে। আপনি অটোমেটিক্যাল কাউন্ট হয়ে যাবে। আপনি যদি যদি 3 করেন তাহলে এখানে দেখবেন যে অ্যাড 4 করেন তাহলে চলে দেখবেন যে আসছে 4 চলে অটোমেটিক্যালি। আসছে, 4 চলে অটোমেটিক্যালি আসছে। 4 চলে আসছে। দেন এইখানে দেন আপনার হচ্ছে এইখানে যে আপনার হচ্ছে যে HTML ট্যাগ HTML ট্যাগ আপনি হচ্ছে কোনটা টোটাল হবে, আপনি HTML হচ্ছে ট্যাগ টোটাল এখানে আপনি HTML ট্যাগ এখানে S1 আপনি if এগুলো S1 আপনি দিতে if পারেন। এগুলো আপনি দিতে যেটা পারেন, প্রয়োজন সেটা যেটা দিবেন। প্রয়োজন সেটা তো দিবেন। এখানে তো প্লেলিস্ট এখানে আইটেম প্লেলিস্ট বলতে এটা প্লেলিস্ট আইটেম বোঝাচ্ছে বলতে এটা 1 2 বোঝাচ্ছে 3। 1 2 তো 3। আমরা যদি এটাকে তো প্লে আমরা যদি করতে চাই এটাকে দেখব প্লে যে করতে এখানে চাই ভিডিও দেখবো যে টাইপটা কি এখানে টাইপ। ভিডিও আপনি টাইপটা যদি কি চান টাইপ। ইউটিউব আপনি টাইপ যদি দিতে চান পারতেন ইউটিউব অর। টাইপ দিতে তো পারতেন এখানে দেখেন তো সাধারণত এখানে দেখেন ইউটিউবের লিঙ্ক দেওয়া সাধারণত আছে, তাই ইউটিউব লিঙ্ক ইউটিউব দেওয়া এন্ড আছে, তাই ভিমো। ইউটিউব এন্ড ভিমো। ভিমো হচ্ছে তাই যে ভিমো হচ্ছে যে ভিমো লিঙ্ক দেওয়া আছে, ভিমো তাই লিঙ্ক ভিমো দেওয়া আছে, তাই প্লে ভিমো এই লিঙ্ক প্লে দিলে ভিমো এই লিঙ্ক চলে দিলে আসবে। ভিমো চলে আর আসবে। এই যে ভিমোর আর একটা এই যে ভিডিও চলে ভিমোর একটা আসছে ভিডিও এখানে। চলে হ্যাঁ, আসছে এখানে। হ্যাঁ, আপনি যদি চান আপনি এখানে যদি চান সেলফ এখানে হোস্ট মানে সেলফ আপনি হোস্ট নিজে মানে আপলোড আপনি করবেন নিজে আপনার আপলোড ওয়েবসাইট, করবেন আপনার আপনার ওয়েবসাইট, ভিডিওটা আপনার আপনার ভিডিওটা ওয়েবসাইটের মধ্যে আপনার নিজে ওয়েবসাইটের আপলোড মধ্যে করবেন। নিজে তাহলে আপলোড ইমেজ করবেন, তাহলে যেভাবে আপলোড ইমেজ করি যেভাবে আপলোড আমরা করি সেভাবে কিন্তু আমরা এখানে আপলোড সেভাবে কিন্তু করতে এখানে পারবো। আপলোড করতে আপলোড পারবো। করার পরে এটা আপলোড সিলেক্ট করার করে পরে দিলে এটা সিলেক্ট করে দিলে এই যে আপলোড করার এই পর যে যদি আমরা আপলোড এখানে করার পরে সিলেক্ট যদি করে আমরা দিই, এখানে সিলেক্ট করে দিই, ধরুন যে এই ধরুন ভিডিওটা যে এই ভিডিওটা কতটুকু কতটুকু অনেক বড়। অনেক বড়। কিছুক্ষণ আগে একটা ভিডিও কিছুক্ষণ আগে এডিট একটা করলাম। ভিডিও এডিট করলাম। আচ্ছা অনেক বড় ভিডিও আচ্ছা আছে অনেক আমার কাছে বড় রিসেন্ট ভিডিও আছে, কোনো আমার কাছে ভিডিও রিসেন্ট নাই। কোনো ভিডিও নাই 1 এমবি। 1 এমবির। তো এরকম ভাবে তো কিন্তু আপনি এরকম আপলোড ভাবে করলে কিন্তু আপনি কিন্তু এটা আপলোড আপলোড হয়ে করলে যাবে। কিন্তু এটা এখানে আপলোড হয়ে আপনার যাবে। এই ইমেজটা এখানে ভিডিওটা আপনার এই ব্যাকআপ ইমেজটা ভিডিওটা প্লেলিস্ট ব্যাক হিসেবে এন্ড দেখতে পারবেন। প্লেলিস্ট হিসেবে দেখতে তো পারবেন। এক্সটার্নাল তো ইউআরএল ইউজ এক্সটার্নাল করতে পারেন ইউআরএল ইউজ আপনারা করতে এখানে। পারেন আপনারা এখানে। এক্সটার্নাল ইউআরএল ইউজ এক্সটার্নাল করলেও ইউআরএল আপনার এই ইউজ যে করলেও ভিডিওটা আপনার এই যে আসবে। ভিডিওটা আসবে। তো তো ওই ভিডিও ওই লিংকটা। ভিডিও লিংকটা। এন্ড এইখানে এন্ড আমাদের এইখানে এখানে আমাদের সেকশন আছে এখানে সিম্পল সেকশন ভিডিও। আছে তো সিম্পল এখানে আমরা ভিডিও। হচ্ছে তো এখানে আমরা সেকশনে তো হচ্ছে কিছু নেই, সেকশনে এখানে কিছু শুধুমাত্র নেই, ভিডিও এখানে দেওয়া আছে, শুধুমাত্র সিম্পল ভিডিও ভিডিও। দেওয়া আছে, সিম্পল তো ভিডিও। সেকশনে শুধুমাত্র তো সিম্পল সেকশনে ভিডিও শুধুমাত্র দেখাবে কিন্তু সিম্পল ভিডিও ভিডিও দেখাবে দেখাবে না, কিন্তু লেখার ভিডিও নামটা দেখাবে না, দেখাবে না। লেখার নামটা দেখাবে। আপনারা চাইলে এটাকে আপনারা চাইলে এটাকে আপনারা অনায়াসে অনায়াসে আপনারা আপনারা এই ইউটিউব ইউটিউব ভিডিও ভিডিও প্লেলিস্ট ইউটিউব হিসেবে ভিডিও খুব প্লেলিস্ট হিসেবে সুন্দরভাবে খুব আপনার সুন্দরভাবে আপনার যতগুলো ইচ্ছা ভিডিও মতো প্রয়োজন যতগুলো প্লেলিস্ট ভিডিও করে প্রয়োজন ফেলতে প্লেলিস্ট পারেন। করে ফেলতে পারেন। তো তো এই হচ্ছে আপনার এই ইউটিউব হচ্ছে ভিডিও আপনার বা ইউটিউব ভিডিও প্লেলিস্টের বা একটা কাজ। প্লেলিস্টের তো আমরা একটা এখন কাজ। ট্যাবে তো আসি। আমরা এখন ট্যাবে আসি। ট্যাবে গেলে কি দেখতে ট্যাবে পাবেন? গেলে কি দেখতে তো পাবো আমাদের দেখুন তো। এখানে ট্যাবের তো আমাদের নাম এখানে ট্যাবের নাম, ট্যাব 1 ট্যাব এবং 1 এবং ট্যাব 2। ট্যাব 2। এখানে ট্যাবের নামটা এখানে মূলত ট্যাবের নামটা মূলত এখানে কোলাবরেট। এখানে কোলাবরেট। আচ্ছা তো এটা আচ্ছা আমাদের এটা আমাদের তো ট্যাব 1 ট্যাব 2 ট্যাব 1 তো ট্যাব আমাদের 2। এখানে মূলত আমাদের দুইটা এখানে ট্যাব মূলত আছে, দুইটা ট্যাব ট্যাব 1 আছে, ট্যাব একটা 2 ট্যাব 1 ট্যাব 2 and read and more read level
মোর লেভেল, শো মোর ভিডিও দেওয়া আছে। এখানে আপনার যদি আমরা এইখানে একটু সেভ দিলে বুঝতে পারবো যে কি হচ্ছে। আমরা সেভ দিলে আমরা যদি শেষে যাই তাহলে দেখবো যে এখানে ট্যাব 1 ট্যাব 2 অটো প্লে। আচ্ছা এইখানে যেটা হচ্ছে এইখানে রিড মোর বাটন, লেভেল, রিড মোর, লেস এন্ড হাইট, ওয়াইট, এগুলো ঠিক তেমন কাজ করতেছে না।
আচ্ছা এটা মনে হয় আচ্ছা স্টাইলের এটা জন্য, মনে হয় দেখি কি স্টাইলের হয় জন্য, এখানে। দেখি কি হয় এখানে। এখানে রিড মোড শেষ করলে ভিডিওটা কাজ হয় কিনা। চো চো 16 সেকেন্ড 16 সেকেন্ড সেকেন্ড এই যে এই যে প্লেলিস্টের প্লেলিস্ট অপশনগুলো শো করতেছে। ডাইনামিক ট্যাগ হাইট ওয়েট। আচ্ছা এটা তো আচ্ছা এটা তো হাইট ওয়েট কোনোভাবে কাজ এটা করতেছে না, এটা হচ্ছে এলিমেন্টরের একটা প্রবলেম। আপনি বলতে পারেন যে না হচ্ছে যে আমরা যদি এখানে থেকে রিড লেভেল না রিড মোর লেভেল রিড মোর শো মোর শো মোর লেভেলটা এইখানে শো করার কথা, যে শো মোর লেভেলটা। জাস্ট আমরা যদি এখানে শো মোর লেভেলটা এখানে শো করার কথা, কিন্তু এখানে শো করতেছে না। আচ্ছা এইখানে দেখেন ওভারলে আছে। ওভারলে যদি আমরা দিই তাহলে এখানে ইমেজের ওভারলে মানে ভিডিওর একটা ওভারলে, প্রত্যেকটা ভিডিওর একটা ওভারলে হয়ে যাবে, যে আপনি হচ্ছে ওভারলে কোথায় দিবেন না দিবেন। তো ওভারলে হিসাবে প্রথমে তো প্রথম ভিডিওর পরে শো করে ওভারলেটা। আপনি যদি ওভারলে দিতে চান তাহলে এখানে সিলেক্ট করলে এই ওভারলেটা আসবে। যে ইউটিউবের থাম্বনেলটা না দিয়ে আপনার ওভারলেটা, আমরা যদি এখানে রিলোড দিই, রিলোড দিলে বুঝতে পারবো যে ওভারলেটা কিভাবে আসছে। এই যে ওভারলেটা এই যে ওভারলেটা এই যে এইভাবে আসবে, এটা অটোপ্লে এটা অটো প্লে দেওয়া আছে। তো আচ্ছা আমরা আমরা ওভারলেটা ওভারলেটা বুঝলাম যে ওভারলেটা আমাদের প্রথম ভিডিওর থাম্বনেলে চলে আসবে ওভারলেটা। এখানে দেন এখানে ইমেজের সাইজ সাইজ তো সবাই জানেন ইমেজের সাইজ কি আছে। আর প্লে আইকন আপনারা চাইলে এখানে আপলোড দিতে পারেন এসভিজি, অথবা আপনাদের হচ্ছে লাইব্রেরি থেকে আইকন দিতে পারেন। আইকনটা ওভারলে এর উপরে যে আইকনটা থাকবে সেই আইকনটা ওভারলে আইকন বলছে। প্লে আইকন বলছে যে আইকনটা, এই আইকনটা ওভারলে বলছে। আপনারা যদি এখানে প্লাস বাটন দেন, দেন হচ্ছে এখানে আপডেট দেন, দেখবেন যে এই আইকনটা এখানে চলে আসবে এরকম ভাবে। দেন আমরা এখানে রিলোড দিয়ে সেভ দিলে বুঝতে পারবো যে আমাদের ওভারলে আইকনটা এই যে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের বাটন এন্ড অপশনাল অ্যাডিশনাল অপশন যেটা আছে। দেখেন অনলোড অনলোড হাইড করা আছে, নেক্সট অটোমেটিক্যাল নেক্সট হবে এটা হাইড করা আছে, নেক্সট হবে ইন্ডিকেটর ওয়াজ এটা হাইড করা আছে, এন্ড ভিডিও কাউন্ট এটাও ইউজ করা আছে, ডিউরেশন ইউজ করা আছে, থাম্বনেলটা শো করবে কিনা এটা আপনার হচ্ছে ইউজ করা আছে, এন্ড প্লে আইকন ওয়াচ আইকন, এগুলো সব ইউটিউবের যে সেটিং গুলো আছে সেটিং গুলোকে বোঝাচ্ছে। আপনার যে ওয়াচ আইকন প্লে আইকন এগুলো আপনার হচ্ছে সেটিংটাকে বোঝাচ্ছে। লেজি লোড তো এগুলো মূলত আপনার হচ্ছে একটা সেটিং, যে ইউটিউবের এই সেটিং গুলো আপনাদের মূলত কিভাবে কাজ করতেছে এই ইউটিউবের এই সেটিং গুলো দেখছে। আপনারা প্রতিটা সেটিং একটু কষ্ট করে দেখবেন যে কোন সেটিং গুলো কি কাজে লাগে। এখানে মূলত আপনি দেখবেন এই সেটিং গুলো একবার করে অন করবেন, অন করে আপনারা হচ্ছে কি করবেন, রিলোড দিবেন, দেখবেন যে কোন এই সেটিং কাজ কি। মূলত এই হচ্ছে বিষয়। আমার একটা কল আসছে, কলটা রিসিভ করে নিই।
তো আমাদের হচ্ছে ইউটিউবের এই ইয়াটা গেলে ভিডিওটা এই যে প্লেলিস্টটা মূলত তেমন কোনো কাজ নাই। আপনার এইগুলো আপনার হচ্ছে যে ইউটিউবের লিস্টগুলো প্লেলিস্ট করে রাখে এই সংক্রান্ত বিষয়গুলোই। তো আপনারা বুঝতে পারেন যে ইউটিউবের প্লেলিস্টগুলো কিভাবে এক একে নিয়ে আসতে হয়। তো এই হচ্ছে বিষয়। দেন আমরা হচ্ছে যে এখানে আরেকটা অপশন আছে আমাদের অ্যাকোডিং নামে একটা উইজেট আছে। তো এই অ্যাকোডিং উইজেটের কাজ কি আমরা চলো দেখি। অ্যাকোডিং উইজেট হ্যাঁ ট্যাব উইজেট, আমরা হয়তো ট্যাব উইজেট সম্পর্কে জানছি কিনা একটু দেখি। না, ট্যাব উইজেট সম্পর্কে আমরা জানি নাই। স্যার ট্যাব উইজেট সম্পর্কে মেহেদী স্যার জানিয়েছি। আচ্ছা লিস্টিং নাই এখানে না। আচ্ছা যাক অ্যাকোডিং উইজেট সম্পর্কে আমরা দেখি। অ্যাকোডিং উইজেটের মূলত তেমন কোনো কাজ নাই, খুবই সহজ একটা বিষয়। এই যে ট্যাব ও অ্যাকোডিং এর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি দেখি যে পার্থক্যটা আপনারা ধরতে পারেন কিনা। আমি অ্যাকোডিং ও ট্যাব পাশাপাশি রাখবো। অ্যাকোডিং আর ট্যাব পাশাপাশি রাখবো। এই যে আমি ট্যাব রাখলাম, আমি হচ্ছে অ্যাকোডিং রাখলাম। ট্যাবের মধ্যে গ্রিড দিয়ে দিলাম। আচ্ছা আমরা হচ্ছে ফ্লেক বক্সে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা বলেন ট্যাব আর অ্যাকোডিং এর মধ্যে পার্থক্যটা কি? স্যার অ্যাকর্ডিং যেটা আছে না ওইটা হচ্ছে একটা মাইনাস প্লাসের মতো চিহ্ন আছে, ওইটা টিপ দিলে হচ্ছে ওইটা খুলে যায়, আর ট্যাবের মধ্যে এরকম কিছু নেই। এটাই মনে হয় পার্থক্য হতে পারে। এই তো ঠিক আছে আপনার কথা। ট্যাব অ্যাকোডিং দেখবেন যে আমরা যদি এখানে লিখি যে ট্যাব বা অ্যাকোডিংটা কি ট্যাবটা কিন্তু অলওয়েজ হচ্ছে যে কি হয়, অলওয়েজ হচ্ছে আপনার কোনো না কোনো ট্যাব কিন্তু ইনেবল হয়ে থাকে। হ্যাঁ আর অ্যাকোডিং ট্যাবটা হচ্ছে যে আপনার অনেক কি হয়, আপনি অল সবগুলো আপনারা হচ্ছে যে হাইট অবস্থায় থাকবে। এটা ডিজাইন করা খুবই সহজ। আপনারা এটা নিয়ে চলে আসার পরে দেন হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট, এখানে আপনারা আবার ইচ্ছা মতো আপনার ডিজাইন রাখতে পারবেন। এই যে এখানে আপনি ইচ্ছা মতো ডিজাইন ঢুকাতে পারবেন, যত ইচ্ছা আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আগে ছিল না, বর্তমানে এটা এলিমেন্টের প্রোতে বা এলিমেন্টের আপডেট এটা করেছে। তো ট্যাব এই কাজগুলোতে ব্যবহার করা হয়। আপনারা যে সাইটগুলোতে দেখবেন যে অ্যাকোডিং স্টাইলটা এরকম আছে, আপনারা স্টাইল করতে পারবেন। এখানে আপনারা একাধিক সেকশন কলাম নিতে পারেন। এই যে এখানে ডুপ্লিকেট করতে পারেন, ডুপ্লিকেট করে আপনার ডিরেকশন দিয়ে সেকেন্ড করে নিতে পারেন। এই যে আপনারা এইদিকে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এখানে দেখেন যে এই আইটেমগুলো প্লাস মাইনাস আছে, আপনারা চাইলে এই আইকনগুলো চেঞ্জ করতে পারবেন খুব সহজে। এই যে এখানে প্লাস চিহ্ন আছে, আইকন লাইব্রেরি, আপনার আইকন দিলে এখানে এই প্লাসটা দিয়ে দিলাম। দেখেন এই প্লাসটা হয়ে গেল। আবার যদি মাইনাস চিহ্ন তো আপনারা চেঞ্জ করতে চান, আপনারা মাইনাস চিহ্নটা দিয়ে দিন, তাহলে এই মাইনাসটা দিলাম। আমরা হচ্ছে এই মাইনাসটা অনায়াসে এই মাইনাসটা আমরা আইকনটা চেঞ্জ করে দেবো। আপনারা যদি আইকনটা দিবেন না, আইকনটা দিবেন না, এখানে পজিশনিং করতে পারবেন, আপনারা লেফট রাইট পজিশনিং করতে পারবেন। এন্ড এইখানে আপনারা যদি এই আইটেমের নাম লিখতে চান, আপনারা হচ্ছে আইটেমের নামও লিখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আইটেমের নাম। আর এখানে একটা ক্লাস দিয়ে দিলেন, ক্লাসটার ক্ষেত্রে আপনার হচ্ছে সিএসএস করার ক্ষেত্রে প্রয়োজন হয়, ক্লাস দেওয়ার প্রয়োজন হয় না। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো HTML ট্যাগ গুলো কি রকম হবে, h1 নাই, এই অপশনগুলো যা দেওয়া আছে এই অপশনগুলো সবগুলোই বসবে। তো আমরা h1 থেকে শুরু করে এই স্প্যান পর্যন্ত দিতে পারি। তো আমরা হচ্ছে ইন্ডিকেটর যদি আমরা দিই অল কলাপস, এখানে যেটা বলছিলাম অল কলাপস মানে এটা সব সময় হাইট হয়ে থাকে। কিন্তু আমরা যদি যে ফার্স্ট প্রথমে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা কি হবে, অলওয়েজ অন থাকবে, অন অবস্থায় থাকবে, তাহলে কিন্তু আমরা এটা দিতে পারি, এই অপশনটা দিতে পারি। সাধারণত একটা অপশন কিন্তু অন রাখি, একটা অন রাখি। তো আমরা কিন্তু এইভাবে আমরা এই অপশনগুলো সিলেক্ট করে দিতে পারি।
তো এইখানে তো দেখেন যে এইখানে দেখেন যে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং ডিউরেশন ডিউরেশন মানে মানে কত কত সেকেন্ড পরে আসবে, এই যে ক্লিক করার পরে কতটুকু পরে আসবে এবং কত স্লো কত ফাস্ট, এই এই যে অপশনটাই এই বোঝাচ্ছে অপশনটাই যে বোঝাচ্ছে যে এইখানে এই এইখানে অপশনটা এই অপশনটা এমএস মানে এমএস মিলিসেকেন্ড মানে মিলি সেকেন্ড, এই কতটুকু এই পরে আসবে কতটুকু এই পরে একটা আসবে, এই একটা টাইম টাইম দিয়ে টাইম দিয়ে রাখছে এরা। তো এইখানে তো এই এইখানে এই ট্যাবগুলো এই আমরা কিন্তু ট্যাবগুলো এইভাবে আমরা ব্যবহার কিন্তু করতে পারি। এইভাবে ব্যবহার এখানে করতে পারি। পজিশনিং দেওয়া এখানে আছে পজিশনিং টাইটেলে, দেওয়া যে আছে টাইটেলের টাইটেলে, যে টাইটেলের কিভাবে পজিশনটা দিবেন আপনি কিভাবে দিবেন, অনেকভাবে দেওয়া যায়। অনেকভাবে দেওয়া এটাতে যায়। যে যে অপশনগুলো এটার যে দেওয়া আছে সেই অপশনগুলো দেওয়া অপশনগুলো। আছে সেই তো অপশনগুলো। মূল কথা হচ্ছে যে তো মূল আপনাদের কথা কি হচ্ছে করতে যে হবে, আপনাদের কি আপনাদের একটা করতে হবে, উইজেট আপনাদের নিলে একটা আপনাদের উইজেট নিজেও নিলে একটু আপনাদের ঘাটাঘাটি নিজেও করতে একটু হবে প্রচন্ড ঘাটাঘাটি করতে লেভেলের, হবে, যে প্রচন্ড ঘাটাঘাটি লেভেলে, করার যে পরে ঘাটাঘাটি আপনারা করার হচ্ছে যে পরে আপনারা হচ্ছে যে কোন অপশনে কি কোন হচ্ছে, অপশনে কোন কি অপশনে কি হচ্ছে, কোন হচ্ছে না, অপশনে এই কি হচ্ছে অপশনগুলো না, দেখতে এই হবে। অপশনগুলো দেখতে আর হবে। যদি কোনো আর প্রবলেম যদি কোনো পড়েন যে না প্রবলেম এই পড়ে উইজেটে না, এই এই অপশনটা উইজেটে এই বুঝতে পারছেন অপশনটা না, বুঝতে তাহলে পারছেন না, অবশ্যই তাহলে গুগল করবেন। অবশ্যই গুগল করবেন। আমি মনে করি চ্যাট আমি মনে করি জিপিটির চ্যাট থেকে জিপিটির হচ্ছে যে থেকে গুগলের হচ্ছে যে সহায়তাটা গুগলের আপনাদের সহায়তাটা জরুরটা আপনাদের বেশি। জরুরটা বেশি। কারণ গুগল কারণ আপনাদেরকে গুগল পরিশ্রমী আপনাদেরকে হওয়া শেখাবে, পরিশ্রমী হওয়া কিন্তু শেখাবে, চ্যাট জিপিটি কিন্তু আপনাদেরকে চ্যাট জিপিটি পরিশ্রমী হওয়া আপনাদেরকে শেখাবে না। পরিশ্রমী হওয়া শেখাবে না। তো এটা হচ্ছে আমার তো এটা ধারণা, হচ্ছে and আমার আমি সেটাই ধারণা, করতাম আমি বা সেটাই আমরা তো করতাম, সেটাই বা করেই আমরা তো আসছিলাম। সেটাই হঠাৎ করেই তো আসছিলাম। হঠাৎ এআই তো আসে, এআই এআই আসে, তো এআই তারা তো ব্যবহার করবে তারা যারা তারা খুব ব্যবহার এক্সপার্ট করবে যারা তাদের খুবই জন্য, এক্সপার্ট, তাদের যারা জন্য, খুব দ্রুত কাজটা যারা খুব করতে পারে। দ্রুত কাজ শেখার ক্ষেত্রে করতে কিন্তু পারেন। শেখার আপনারা ক্ষেত্রে জি কিন্তু স্যার, ঠিক আপনারা বলেছেন। মানে আমি যদি একটা চ্যাট আমি জিপিটিকে যদি একটা প্রশ্ন চ্যাট করি যে জিপিটিকে এইচ প্রশ্ন ওয়ান এর করি যে কাজ এইচ কি ওয়ান কি, এর বা কাজ দেখা কি গেলো যে কি, এইচ বা ওয়ান দেখা দিয়ে গেলো যে এইচ একটা ওয়ান দিয়ে HTML পেজ একটা বানায় দাও, এইচটিএমএল এরকম পেজ একটা বানায় দাও, ওয়েবসাইট এরকম বানায় দাও, একটা তারা কিন্তু খুব ওয়েবসাইট বানায় সহজে দাও, পারবে। তারা কিন্তু কিন্তু আপনি খুব যদি সহজে গুগলের পারবে। মাধ্যমে আপনি যে শিখেন খুব গুগলের সহজে মাধ্যমে শিখতে শিখেন পারবেন, খুব সহজে শিখতে মানে পারবেন, খুব হার্ডলি মানে ভাবে খুব ভালোভাবে শিখতে হার্ডলি ভাবে পারবেন। ভালোভাবে শিখতে যাই পারবেন। হোক, আমার পরামর্শ যাই এটা হোক, থাকলো, আমার তারপর পরামর্শ এটা ডিপেন্ড অন থাকলো, আপনাদের তারপর উপর ডিপেন্ড অন সবকিছুই। আপনাদের সবকিছুই। তো আমরা যদি তো স্টাইলে আমরা যাই, যদি স্টাইলে স্টাইলে গেলে যাই, দেখতে পাবো যে স্টাইলে গেলে দেখতে আইটেমগুলো পাবো যে স্টাইল করতে আইটেমগুলো পারবো, স্টাইল করতে পারবো, আইটেমগুলো গ্যাপ, আইটেমগুলো স্যাম্পল গ্যাপ, ডিসটেন্স স্যাম্পল এবং কন্টেন্ট ডিসটেন্স এবং ডিসটেন্স, এগুলো কন্টেন্ট আমরা ডিসটেন্স, হচ্ছে এগুলো যে আমরা হচ্ছে যে সবগুলো দেখতে পাচ্ছি। সবগুলো এবং দেখতে পাচ্ছি, নরমালে কি এবং থাকবে, নরমালে কি হোভারে কি থাকবে, থাকবে, হোভারে কি থাকবে, এবং কালার, এবং গ্রেডিয়ান্ট, কালার, এগুলো গ্রেডিয়ান্ট, এগুলো আপনারা তো আপনারা বুঝতেই তো পারছেন যে বুঝতেই আসলে এই পারছেন যে আইটেমগুলো আসলে এই আইটেমগুলো কিভাবে আপনারা হচ্ছে কিভাবে ডিজাইন আপনারা করতে হচ্ছে পারবেন, ডিজাইন করতে পারবেন, প্রতিটা ডিজাইন প্রতিটা কিভাবে হয়। ডিজাইন কিভাবে তো হয়। আপনাদের নতুন তো করে আপনাদের শেখানোর নতুন আর করে কিছু নাই, শেখানোর আর যেমন কিছু বর্ডার নাই, কি যে করে যেমন শিখি, বর্ডার কি করে বর্ডারের শিখি, বর্ডার ব্যাকগ্রাউন্ড টাইপ কি শিখাবো, ব্যাকগ্রাউন্ড টাইপ সব তো কি আপনারা শিখাবো, জানেন সব এই তো যে আপনারা কিভাবে জানেন আপনাদের যে এগুলো নিতে কিভাবে হয়। আপনাদের এগুলো নিতে হয়। এই যে ওভার এই যে করলে ওভার অপশনগুলো করলে দিলাম। অপশনগুলো দিলাম। অ্যাক্টিভে কি তো থাকবে, অ্যাক্টিভে কি থাকবে, অ্যাক্টিভে যদি চান যে অ্যাক্টিভে আপনার যদি হচ্ছে চান যে যেটা আপনার অ্যাক্টিভ হচ্ছে থাকবে যেটা সেটা অ্যাক্টিভ হচ্ছে থাকবে সেটা হচ্ছে টু পিক্সেল বর্ডার, টু মানে পিক্সেল রিয়্যাক্ট বর্ডার, অ্যাক্টিভ মানে আছে। অ্যাক্টিভ আছে। অ্যান্ড অ্যাক্টিভ থাকলে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ কালার, থাকলে মানে ব্যাকগ্রাউন্ড বর্ডার কালারটা আমরা হচ্ছে কালারটা আমরা হচ্ছে অন্য কালার দেব। অন্য কালার দেব। এই যে এই অ্যাক্টিভ বর্ডার অ্যাক্টিভ রেডিয়াস, বর্ডার ব্যাকগ্রাউন্ড রেডিয়াস, টাইপ, ব্যাকগ্রাউন্ড ঠিক টাইপ, থাকলে ঠিক ব্যাকগ্রাউন্ড টাইপ থাকলে কেমন ব্যাকগ্রাউন্ড হবে, টাইপ কেমন হবে। এখানে আপনারা এখানে সবকিছু দিতে আপনারা পারবেন। সবকিছু দিতে তো এটা পারবেন। দিয়ে চমৎকার এটা দিয়ে চমৎকার চমৎকার ডিজাইন ডিজাইন করা করা যায়। যায়। আমরা আমরা যখন যখন কাজ কাজ করছি করছি তখন অবশ্যই তখন অবশ্যই চমৎকার ডিজাইন করছি, এইভাবে আপনারা ডিজাইন কিন্তু করতে এইভাবে পারবেন। ডিজাইন করতে পারবেন। বর্ডার রেডিয়াস, বর্ডার প্যাডিং, রেডিয়াস, প্যাডিং, হেডার, হেডার বলতে এটাকে হেডার বোঝায়, বলতে এটাকে এই বোঝায়, অ্যালাইনমেন্টটাকে এই বোঝায়। অ্যালাইনমেন্টটাকে বোঝায়। এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, টাইপোগ্রাফি কেমন হবে, এই টাইপোগ্রাফি যে কেমন আপনারা যদি হবে, এই যে জানেন আপনারা যদি টাইপোগ্রাফির জানেন বিষয়টা, টাইপোগ্রাফির বিষয়টা, আপনারা জানেন যে এটাকে আপনারা টেক্সট জানেন যে বোঝায়। এটাকে টেক্সট বোঝায়। আমরা এটা চেঞ্জ আমরা করে এটা দেখি, চেঞ্জ এই করে যে দেখি, এই যে টাইপোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টাইপোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। দেন হোভার, দেন হোভার, কালার, নরমাল কালার, এই যে নরমাল কালার কালার কিন্তু কিন্তু চেঞ্জ চেঞ্জ হচ্ছে, হচ্ছে, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এইখানে দেখেন আপনারা কিন্তু এইভাবে এই হেডারের যে অপশনটা আছে স্পেসিফিক ভাবে আলাদা পেয়ে যাচ্ছেন। হেডার অপশনটা আপনারা এখানে ডিজাইন করতে পারবেন। তাহলে এখানে আইকনের বিষয়টা আছে, আইকন নরমাল কি থাকবে, হোভার কি থাকবে, অ্যাক্টিভ কি থাকবে। অ্যাক্টিভ মানে যেটা আপনি অন থাকবে সেটাকে অ্যাক্টিভ বোঝায়। তো এটা তো এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে বুঝতেই পারছেন যে ভিতরের অ্যালাইনমেন্টটা আছে। ভিতরের অ্যালাইনমেন্টটা তেমন কিছু নাই, কারণ ভিতরে তো আপনি সব উইজেট যে উইজেটটাই নেবেন সেই উইজেটটাই স্পেসিফিক ভাবে ডিজাইন করতে পারবেন। এর জন্য কন্টেন্টের স্পেসিফিক ভাবে কোনো ইয়া নাই, ডিজাইন নাই। শুধুমাত্র হচ্ছে যে বর্ডারটা আছে, এবার ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন, এন্ড হচ্ছে বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস, প্যাডিং দিতে পারবেন। তো তো কন্টেন্টের এটার মধ্যে এটা না হওয়ার কারণটা কি আপনারা বলেন দেখি, যে এখানে শুধুমাত্র অল্প কয়েকটা ডিজাইন দিয়ে আর ডিজাইন না হওয়ার কারণটা কি? হ্যালো হ্যালো, স্যার বুঝতে পারছেন? বুঝতে পারছেন? স্যার কি বললেন? আচ্ছা আমি বললাম যে অ্যাকর্ডিং এর ভিতরে এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড টাইপ দেওয়া আছে, বর্ডার টাইপ, আর বেশি তেমন কোনো স্টাইলের অপশন দেয় না। এটা হওয়ার কারণটা কি?
স্যার কারণটা জানি না। আচ্ছা এটার কারণটি আচ্ছা এটা দেখেন আমরা কারণটি কিন্তু দেখেন আমরা কিন্তু এখানে এই একটা সেকশন একটা কন্টেইনার নিতে হবে, কন্টেইনারে সম্ভবত সব থাকে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, হ্যাঁ। এটা নেওয়ার কারণটা হচ্ছে দেখেন এর মধ্যে তো বেশি ডিজাইন দেওয়ার প্রয়োজন হয় কনটেন্টের মধ্যে দেখেন। এখন এর মধ্যে তো আপনি স্পেসিফিক ভাবে ইচ্ছামতো উইজেট নিতেই পারছেন, তাই না? কারণ আপনি যদি চান এখানে বাটন নিবেন, বাটন নিতেই পারছেন। সো বাটনের তো আপনি স্টাইল এক্স সেই ইচ্ছামতো স্টাইল করতে পারছেন। এর জন্য এই কনটেন্টের মধ্যে সেই বাটনটাকে আর কোনোভাবে লিংক করা যায়। মানে স্পেসিফিক কোনো স্টাইল দেওয়ার প্রয়োজন পড়েনি। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমাদের এই হচ্ছে বিষয় আমাদের গেল। আচ্ছা, এবার আসলে আমাদের সাইট টাইটেল। তো আমরা এখন সাইট টাইটেল যদি আমরা একটা কাজ করি, আমরা সাইট টাইটেল উইজেটটা যদি কাজ করতে চাই তাহলে সাইট টাইটেল উইজেটে কি হবে? আমরা সুন্দরভাবে এটা নিয়ে আসলে আমাদের এখানে কিছুই হবে না। আমাদের দেখেন কি লিখেছে মাই ব্লগ আপডেট 10 এই লেখাটা আছে। তাই না? দেখেন এখানে কিন্তু সাইট টাইটেল দেওয়া আছে, সাইট ইউআরএল দেওয়া আছে, S1 দেওয়া আছে, বা S2 সিলেক্ট যা দিবেন তাই দেওয়া আছে। মাই ব্লগ আপডেট 10 চলে আসছে। এটা কোথা থেকে আসছে? আমরা সাইট টাইটেল অবশ্যই করছি HTML এর মধ্যে, যে টাইটেল কিভাবে নিয়ে আসতে হয়। তো আমরা দেখি সাইট টাইটেল কিভাবে আসে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার সেটিং থেকে যদি যাই, সেটিং থেকে জেনারেল থেকে চলে আসছে মাই ব্লগ আপডেট 10। এইটাই হচ্ছে সাইট টাইটেল। এটা ডাইনামিক ভাবে কিন্তু এখানে আসছে। আমি তার এলিভেন দিই, দেখবো যে আমাদের এখানে এলিভেন দেওয়ার পরে সেভ দিই। সেভ দেওয়ার পর আমরা যদি এইখানে আচ্ছা সাইট টাইটেলটা 10 দেওয়া আছে, তাই না? আমরা যদি এই পাশে আসি রিলোড দিই, দেখেন 10 দেওয়া আছে। কিন্তু আমরা রিলোড দিলে কি হবে? আমাদের ওইখানে যে সেটিং এ যে সাইট টাইটেলটা বসালাম এলিভেনটা চলে আসছে। এরকম সাইট টাইটেল আমাদের প্রয়োজন হয় যে সাইট টাইটেলটা ডাইনামিক ভাবে আসুক, তখন মানে ওই জায়গাতে চেঞ্জ করলে এই সাইট টাইটেল তো পেজের অনেক জায়গায় বসলো। ধরুন যে এই সাইট টাইটেলটা পেজের 100 জায়গায় বসলো, একটা ওয়েবসাইটের বিভিন্ন সেকশনে বিভিন্ন জায়গাতে বসলো, তখন কিন্তু আপনি ওইখানে চেঞ্জ করলে পুরোটা সব জায়গাতে চেঞ্জ হয়ে যাবে এই জায়গাতে চেঞ্জ করলে। এর জন্য আপনি এটা ডাইনামিকলি ভাবে নিয়ে আসতে হয়। এই স্টাইলের ক্ষেত্রে বলা যায় অ্যালাইনমেন্টটা দেওয়া আছে এবং টাইপোগ্রাফি দেওয়া আছে, স্ট্রোক দেওয়া আছে, শ্যাডো দেওয়া আছে, ব্লেন্ড মুড দেওয়া আছে, নরমাল এবং হোভার অপশন দেওয়া আছে। এই হচ্ছে স্টাইলের অপশনগুলো। তো সাইট টাইটেল আপনি চাইলে আপনি যে কোনো জায়গাতে বসাতে পারেন যেখানে আপনার ডাইনামিক ভাবে এটা শো করবে। তো এই হচ্ছে সাইট টাইটেলের অপশন। সাইট টাইটেলটা বুঝতে পারছেন কি সাইট টাইটেলটা কিভাবে আসছে, কোথা থেকে পাচ্ছে? জি স্যার। তো আমরা যদি সাইট টাইটেলটা ক্লোজ করি, আমাদের বাকি আছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা যদি নিতে চাই তো আমরা দেখি যে টেস্টিমোনিয়াল মধ্যে কি আছে। আমরা টেস্টিমোনিয়াল উইজেটটা নিয়ে আসি। আমাদের দেখি টেস্টিমোনিয়াল তো অনেক আছে। টেস্টিমোনিয়াল আমরা টেস্টিমোনিয়াল নিয়ে আসার মধ্যে দেখতে পাচ্ছি একটা কন্টেন্ট আছে, একটা ইমেজ আছে, একটা ইমেজের সাইজ এবং নেম, টাইটেল এবং হচ্ছে ডিজাইন আর টাইটেল ডেজিগনেশন যেটা বলে এটা লিংক। আপনি চাইলে লিংক আপনি যে কোনো লিংক দিতে পারেন। লিংকটা মূলত টেস্টিমোনিয়াল কি? টেস্টিমোনিয়াল হচ্ছে রিভিউ সেকশন ধরা যায়, যে একটা সাইটে ভিজিটর এসলো, ভিজিটরটা কি বললো সাইট সম্পর্কে, বা আপনি কাজ করলেন ক্লায়েন্টটা আপনার সম্পর্কে কি বলেছে, এটা টেস্টিমোনিয়াল হিসাবে দিয়ে রাখা যায়। আপনি চাইলে এটা দিতে পারেন। এই কাজের মধ্যে তো সবাই দেয়। তো দেখেন একটা ইমেজ দেওয়া আছে, আপনি চাইলে ইমেজ বসাইতে পারেন এইখানে। আর এইখানে একটা হচ্ছে যে কন্টেন্ট দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে, এখানে আমি আমার সম্পর্কে কিছু বললাম, এখানে আমার একটা ছবি দিলাম, আমার চেয়ে দিলাম এবং আমি দিলাম যে ডিজাইনার এন্ড হচ্ছে যে ট্রেনার। তো এইখানে আমি দিয়ে দিলাম। তাহলে এটা পজিশনিং দেওয়া আছে, পজিশন কিভাবে হবে দেখতে পাচ্ছেন। পজিশনিং দুইটা অপশন দেওয়া আছে, অ্যালাইনমেন্টটা দেওয়া আছে, অ্যালাইনমেন্টটা লেফট রাইট এন্ড সেন্টার দেওয়া আছে। যে কোনো অপশন আপনারা দেখাইতে পারেন, ইউজ করতে পারেন। তো আমরা যদি এখানে স্টাইলে যাই, স্টাইলে দেখবো যে কন্টেন্ট বলতে এই সেকশনটুকুকে বোঝায়, যে কন্টেন্টের স্টাইলটা দেখেন কতটা বেশি নাই, মোটামুটি হয়তো একটা দুইটা তিনটা কন্টেন্ট অপশন দিয়েছে, টাইপোগ্রাফি সহ টেক্সচারও দিয়েছে। ইমেজে যদি আসে তাহলে ইমেজে দেখেন রেজুলেশন দিয়েছে, মানে ইমেজটা কত বড় হবে, ছোট বড় হবে, কত পিক্সেল বড় হবে এটা বোঝাচ্ছে। আর ইমেজের বর্ডার দিয়েছে, শুধুমাত্র আপনি চাইলে এখানে ইমেজের বর্ডার ইউজ করতে পারেন। এই যে বর্ডারের কালারটা দিয়েছে, বর্ডার রেডিয়াস দিয়েছে। এই হচ্ছে ইমেজের অপশনটা। সাইজ তো টেস্টিমোনিয়াল বেশি কিছু দেয়। দেন নেমে যদি যাই, নেমে গেলে বেশি কিছু পাবেন না, টেক্সট কালার পাবেন। এই যে টেক্সট কালারটা এটা। এন্ড টাইপোগ্রাফি তো আপনারা বুঝেনি, টাইপোগ্রাফি ক্লিক করলে ফন্ট সাইজ, ফন্টের এই অপশনগুলো পেয়ে যাবেন।
দেন টেক্সট শ্যাডো, দেন টেক্সট শ্যাডো, সেটা তো আপনারা সেটা তো আপনারা টেক্সট শ্যাডো জানেন যে একটা টেক্সট শ্যাডো একটা শ্যাডো ফিল দিবেন। একটা ফিল তো দিবেন। এর তো নেমে যে অপশনগুলো অপশনগুলো আছে আছে টাইটেল, এই যে টাইটেলও টাইটেলও কিন্তু কিন্তু সেম সেম অপশনটাই আছে, অপশনটাই এর আছে, বাইরে তেমন কিছু এর নাই। বাইরে তেমন কিছু নাই। তো আপনারা চাইলে তো এইভাবে আপনারা কিন্তু চাইলে ডিজাইন এইভাবে করতে কিন্তু পারেন, ডিজাইন করতে পারেন যে আপনারা টাইটেল এরকম ডিজাইন করবেন। আপনারা টেস্টিমোনিয়াল তো মূলত টেস্টিমোনিয়াল মূলত একটা রিভিউ একটা সেকশনের জন্য রিভিউ ব্যবহার করা সেকশনের হয় যে জন্য ক্লায়েন্ট ব্যবহার কি করা হয় বললো যে বা ক্লায়েন্ট কি ইউজাররা কি বললো বা বললো বা ইউজাররা আমরা কি কি বললো বললাম বা এই আমরা কি টাইপের কিছুর বললাম জন্য এই টাইপের কিছুর জন্য টেস্টিমোনিয়ালটা এই শো করানো হয়। টেস্টিমোনিয়ালটা শো করানো তো হয়। এই হচ্ছে তো আমাদের এই হচ্ছে আমাদের উইজেটের উইজেটের আজকে মানে আজকে শর্ট কয়েকটা উইজেট শর্ট নিয়ে কয়েকটা আলোচনা উইজেট করার নিয়ে বিষয়। আলোচনা করার তো বিষয়। টেস্টিমোনিয়াল বিষয়টা বুঝলেন টেস্টিমোনিয়াল আপনারা? বিষয়টা বুঝলেন আপনারা? জি। আচ্ছা। আচ্ছা। তো তো এখন মূলত আমরা হচ্ছে উইজেটের বেশ কয়েকটা আজকে বুঝলাম। তো আজকে ওয়েবসাইটের মধ্যে খুব চমৎকার একটা জিনিস শিখবো। সেই জিনিসের মধ্যে আমরা এখন দেখবো যে এখন দেখবো যে গ্লোবাল গ্লোবাল সেটিং সেটিং আছে আছে এলিমেন্টারি কিছু। এই গ্লোবাল এই সেটিং গ্লোবাল সেটিং, তো গ্লোবাল সেটিং সম্পর্কে কি আপনারা জানেন? জি না। আচ্ছা, আচ্ছা। গ্লোবাল সেটিং গ্লোবাল সেটিং, তো গ্লোবাল সেটিং কি কাজ করে? গ্লোবাল আমরা মানে গ্লোবাল মানে আপনি আপনি এক জায়গাতে চেঞ্জ করবেন, এক জায়গাতে কাজ করবেন, সব জায়গাতে কাজ হবে, এটাই কাজ বোঝায়। হবে, এটাই বোঝায়। তো মূলত তো মূলত আমরা এটা বোঝার জন্য যেটা আমাদেরকে করতে হচ্ছে হবে, যে আমাদেরকে এইখানে হচ্ছে যে এইখানে একটা কি আমরা নিব? একটা আমরা উইজেট একটা নিব। উইজেট নিব। গ্লোবাল সেটিং এ যাওয়ার আগে গ্লোবাল আমরা সেটিং এ দুইটা যাওয়ার উইজেট আগে নিয়ে আমরা নিই। দুটো উইজেট নিয়ে নিই। এই যে এই যে ফার্স্ট দেখেন দেখেন, এবং এটার কালার এবং এটার কালার দিলাম আমি কি কালার দিলাম? এটা প্রাইমারি, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি কালার সেট করলাম। সরি কালারটা সেকেন্ডারি। দেখেন দেখেন আমরা আমরা হচ্ছে যে যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কালার ইউজ করার প্রয়োজন হয় বা আমাদের ওয়েবসাইটে যেহেতু সব পেজে কালার ইউজ করার প্রয়োজন হয়, দেখা হলো যে আমাদের ওয়েবসাইটে 50টা টেক্সট আছে, হেডলাইন আছে। আমরা কি 50টা জায়গায় যে চেঞ্জ করব? একটু নতুন কষ্ট, একটা সময় সাপেক্ষ। আমরা চাই এগুলোকে গ্লোবাল করতে পারি। গ্লোবাল করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার জন্য সাইট সেটিং এ ক্লিক করতে হবে। সাইট সেটিং এ ক্লিক করব। সাইট সেটিং এ ক্লিক করার পরে দেখব যে গ্লোবাল গ্লোবাল কালারস নামে একটা অপশন আমরা আছে। এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করব। গ্লোবাল কালারস অপশন ক্লিক করে দেখব যে এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট এন্ড অ্যাকসেন্ট আছে। তো এইখানে এই কালারগুলো আছে। আপনি চাইলে আরো কালার অ্যাড করতে পারেন। তো আমি একটা কালার অ্যাড করে দেখি। আমি এখানে দিলাম যে হচ্ছে রেড নামে একটা কালার দিলাম। আর একটা ব্লু নামে কালার দিলাম। আচ্ছা পার্পল আমরা পার্পল নামে একটা কালার দিলাম। সো দেখুন এই দুইটা কিন্তু কালার আমি দিয়ে দিলাম, রেড এবং পার্পল। আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে আমরা দেখব যে এখানে আমাদের কোনো জায়গাতে রেড কালারের প্রয়োজন পড়লো, তাহলে আমরা কি এইখান থেকে রেড দিব? এটা একটা সমস্যা, এটা আনপ্রফেশনাল কাজ, এটা দেওয়া ঠিক না। আপনারা কি করবেন? দেখেন আমরা একটা কাস্টম কালার কোড ক্রিয়েট করে আসছি। এখানে দেখবো এটা আমাদের রেড চলে আসছে। এই যে আমাদের রেড, এখানে যাব রেড চলে আসছে। আমরা যদি এখন চেঞ্জ করি, সেভ করি, দেখবো যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এই যে এটা কিন্তু রেড চলে আসছে এখানে। এখন একটা মজার বিষয় দেখে আপনাদেরকে। ধরুন যে এখানে আমার এই কালারটা যা আছে তাই আছে, আমরা রেড জায়গাতে শুধুমাত্র এইখানে কি করে দিলাম? প্যারট কালার করে দিলাম। দেন আমরা যদি এখানে যাই, দেখেন এটা প্যারট কালার হয়েছে, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে মজার একটা লজিক আছে। এইখানে মজার লজিকটা হচ্ছে যে আপনি এরকম তো হেডিং অনেক জায়গায় নিতেই পারেন। এরকম হেডিং অনেক জায়গায় নিতে পারেন। আপনার ওয়েবসাইটে হাজার জায়গায় থাকতে পারে এরকম টেক্সট, বা আপনি একটা প্যারাগ্রাফ নিলেন। তো আপনি যদি এইখানে সব জায়গাতে কাস্টম কালার ইউজ করেন, তাহলে কি হবে? দেখেন একটা জায়গায় চেঞ্জ করলে সব জায়গা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি আপনি নরমালে চেঞ্জ করেন, ধরেন যে আপনি এখানে নরমাল কালার ইউজ করলেন, এটা একটা কালার চেঞ্জ করলেন, এটা একটা চেঞ্জ করলেন, এটা একটা চেঞ্জ করলেন। তা আপনার মনে হলো যে আপনি এটাকে কি করবেন? আপনি এটাকে ব্ল্যাক কালার দিবেন। আপনাকে কি করতে হবে? আপনি যদি এটাকে ব্ল্যাক কালার করতে চান, এই তিনটাকে, তাহলে আপনি কিন্তু একবারে ব্ল্যাক কালার করতে হবে। সাইড সেটিং এ যাবেন, যাওয়ার পরে এখানে যাবেন, যাওয়ার পরে আপনি জানেন এটা কাস্টম কালার ইউজ করছেন, গ্লোবালে যাবেন, যাওয়ার পরে এইখানে শুধু ব্ল্যাক করে দিবেন। এই যে দেন সেভ চেঞ্জ করে দিবেন। দেখবেন তিনটা ব্ল্যাক হয়ে গেছে, তিনটাই ব্ল্যাক হয়ে গেছে।
কিন্তু এইখানে এখন যদি আপনার ক্লায়েন্ট বলে যে তুমি আমার এই 3টা চেঞ্জ করে দাও, এই 3টা কালার তুমি হচ্ছে ইয়েলো কালার করে দাও, তাহলে আপনি কি এই 3টা কালার ইয়েলো করার জন্য আপনি এইখান থেকে অপশন করতে পারবেন এখন এই অবস্থাতে? জি স্যার। না, এই অবস্থাতে এই অবস্থাতে পারবেন না। এই অবস্থা পারবেন না কেন? আপনাকে প্রতিটায় যাই ইয়েলো করতে হবে, কারণ আপনি তো এখানে গ্লোবাল কালার ইউজ করেননি। আচ্ছা আমি একটু বলি, বিষয়টা হচ্ছে যে আপনি যদি গ্লোবাল কালার ইউজ করেন এইখান থেকে, তাহলে আপনি সাইড সেটিং এর ভিতরে গ্লোবাল কালার চেঞ্জ করলে অটোমেটিক্যালি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি গ্লোবাল কালার ইউজ না করে এইখান থেকে ইউজ করেন, তাহলে আপনাকে এই যে এটা চেঞ্জ করলে, ইয়েলো করলে, এটা ইয়েলো করলে, এটা কিন্তু পরেরটা কিন্তু ইয়েলো হচ্ছে না। আর আপনি তো এই গ্লোবাল ইউজ করেন এটা, এর জন্য গ্লোবাল কালারের জন্য এই নিচে দুইটা গ্লোবাল কালার হচ্ছে না। বিষয়টা বুঝাতে পারছি? না এখন বলেন কি বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি। কেউ একজন বলেন তো বিষয়টা কি হচ্ছে এখানে? আসলে স্যার যদি আমি কালারটা গ্লোবাল মানে সাইড সেটিং এ গিয়ে গ্লোবাল ভাবে সেভ করে যদি আমি কালার একটা যে কোনো একটা ফন্ট বা টেক্সটের কালার যদি আমি এদের গ্লোবাল একটা আইকনে যাই টিপ দেওয়ার পরে যদি কালারটা নিয়ে আসি, তাহলে ওই রিলেটেড যদি আমি 100টা টেক্সট বানাই, তারপরে যদি আবার আমি একটু সাইড সেটিং এ গিয়ে ওই গ্লোবাল কালারটা যদি চেঞ্জ করি, তাহলে পুরো 100টাই চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমি ঠিক বলেন। আর পাশে যে স্যার কালার নামে একটা অপশন, এই জায়গা থেকে যদি আমি কোনো কালার নেই, তাহলে 100টা 100 বার গিয়ে বদলাতে হবে। রাইট, একদম ঠিক। বিষয়টা সবাই বুঝতে পারছেন? গ্লোবালের কাজ কি, গ্লোবালের সুবিধা কি? তো আপনারা গ্লোবাল কালার না, শুধুমাত্র এখানে গ্লোবাল ফন্টও ইউজ করতে পারবেন। এই যে গ্লোবাল ফন্ট মানে টাইপোগ্রাফি, ঠিক আছে? গ্লোবাল টাইপোগ্রাফি প্রাইমারি ইচ্ছা মতো আপনি টাইপোগ্রাফি নিতে পারবেন। এখানে আপনার টাইপোগ্রাফি 10টা প্রয়োজন, আপনি 10টা টাইপোগ্রাফি নিয়ে যেতে পারবেন। আপনি ওই টাইপোগ্রাফি ইউজ করবেন প্রাইমারি। আমি যদি এখানে দিতে যাই যে রোবোটো টাইপোগ্রাফি, আপনি এখানে দিয়ে দিলেন রোবোটো, আপনার যেটা মন চাই। আচ্ছা, রোবোটো। আপনি এখানে টাইপোগ্রাফির ইচ্ছামতো সাইজ দিয়ে দিলেন। আপনি এখানে হচ্ছে যে কোনো এক কথায় আপনি একটা সেট করে নিলেন। সেট করার পরে যদি আপনি এখানে সেট দেন, আপনি এটা এই কাস্টম ফন্টটা মানে টাইপোগ্রাফিটা যেখানে ইউজ করবেন, সেখানে কিন্তু অটোমেটিক্যাল যদি ভবিষ্যতে চেঞ্জ করেন, অটোমেটিক্যাল কিন্তু ওই টোটাল জায়গাতে গ্লোবাল ভাবে চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যাল ভাবে। আপনি যদি একটা ভাবে টাইপোগ্রাফি চেঞ্জ করেন, দেখবেন যে ওইভাবে এটা ভাবে চেঞ্জ হয়ে যায়। রোবোটো দেখছেন? এই যে রোবোটো। আপনি যদি এটাকে রোবোটো দিয়ে দেন, মানে গ্লোবাল ভাবে ইউজ করেন, দেখবেন গ্লোবালি ভাবে। এখন যদি আপনি এখন দুইটা ক্লায়েন্ট যদি বলে তুমি এই দুইটা আছে রোবোটো, এই রোবোটাকে তুমি হচ্ছে মানে টাইম নিউ রোমান্স করো, তো আপনি শুধু সেটিং এ যাবেন, এখানে যাবেন যে ওই রোবোটোকে টাইমস নিউ রোমান করে দিবেন, অটোমেটিক্যালি দুইটা চেঞ্জ হবে। কিন্তু আপনি যদি এটা রোবোটো এই গ্লোবাল কালার ইউজ না করে ভিতর থেকে ইউজ করতেন, তাহলে আপনাকে এখানে একবার চেঞ্জ করতে হতো, এখানে একবার চেঞ্জ করতে হতো, দুইবার চেঞ্জ করতে এবং প্রতিটা সাইটে এরকম একটা প্রবলেম প্রত্যেক জায়গাতে। তো এই হচ্ছে সাইটে গ্লোবালের বিষয়। গ্লোবালে দেখবেন যে আরো অপশন আছে, টাইপোগ্রাফি আছে, বাটন আছে, বাটনকে গ্লোবাল হিসেবে ক্রিয়েট করা যায়, বাটনের কালারটা এন্ড হচ্ছে ফর্ম ফিল্ড আছে, এগুলো সবই গ্লোবাল ইউজ করা যায়। সাইট সেটিং, ব্যাকগ্রাউন্ড, লেআউট এন্ড লাইট বক্স, এগুলো কাস্টম সিএসএস ইউজ করতে হবে। তো এখন মূল কথা হচ্ছে যে আপনার মূল কাজ কি লাগে, একটা দুইটা, এই দুইটা আর যে এইটা, এই তিনটা হইলে আপনার কিছু লাগে না। মানে তিনটাই মোটামুটি আমি আমার এই পর্যন্ত কাজ করা চলাকালীন আমি এই তিনটাই ইউজ করছি, বেশি আর তেমন কিছু নাই। গ্লোবাল সেটিং এর জন্য গ্লোবাল সেটিং এ ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। গ্লোবাল সেটিং এর ব্যাকগ্রাউন্ডটা আপনার যে মোবাইল ব্রাউজ কিভাবে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, টোটাল পেজের ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারে। আমরা সেকশন না দিয়ে যদি ব্ল্যাক কালার ওয়েবসাইট করি, তাহলে পুরো সেকশন পেজটাকে ব্ল্যাক করে দিলাম একবারে, তো ইমেজে দিতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস সাইজ সেটিং এর। তো সাইজ সেটিং এ আমি আর তেমন কিছু দেখাইলাম না, আপনারা সাইজ সেটিং এর এইগুলো সব দেখবেন, যে এখানে ক্লিক করবেন, সাইজ সেটিং এ যাবেন, সাইজ সেটিং এর গ্লোবাল যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখবেন। তো
যে বিষয় তো এই হচ্ছে তো এই হচ্ছে আজকের মূলত একেবারে শর্ট একটি বিষয়। আজকে তো বেশিক্ষণ বক্তব্য দেওয়া গেল না, অল্প উইজেট অল্প উইজেট সম্পর্কে দিলাম এবং গ্লোবাল সেটিং গুলো বুঝালাম। তো আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে প্রতিটা উইজেটের 2-3টা করে ইয়া নিয়ে আসবেন, হচ্ছে কাজ নিয়ে আসবেন কাজ নিয়ে আসবেন 2-3টা করে, গ্লোবাল সেটিং এন্ড গ্লোবাল সেটিং সবগুলো অ্যাপ্লাই করবেন 3টা করে। যেমন কালার ইউজ করেন 3টা কালার, গ্লোবাল সেটিং কালার করবেন, ফন্ট করবেন, টাইপোগ্রাফি, বাটন, এগুলো আপনারা এই বাটন পর্যন্ত এই কাজগুলো করবেন। তো বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।